আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার হঠাৎ করেই খুদের ভাত আর ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো যেই ভাবা সেই কাজ, খুদের ভাতটা আগেই রান্না করে ফেলেছে, এখন আমি ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর আমার থাম্বনেইলে তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে আদৌ কি ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সিমসমে কোনো প্রেডিকশন হয়েছিল। আচ্ছা, তার আগে আপনাদের জানাই সিমসম কার্টুনটা কি। এটি আমেরিকার অনেক জনপ্রিয় একটি কার্টুন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান সম্পর্কে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কার্টুনে পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই বহু আগেই প্রেডিকশন করা হয়ে থাকে। আর আশ্চর্যজনকভাবে তাদের প্রেডিকশন করা অনেক ঘটনাই কিন্তু সত্য হয়েছে। যেমন ধরুন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হবে তা কিন্তু বহু বছর আগেই এই সিমসম কার্টুনে প্রেডিকশন করা হয়েছিল এবং পরবর্তীতে তা কিন্তু সত্য হিসেবে প্রমাণিত হয়েছিল। এরপরে আরেকটি ঘটনা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে এই সিমসম কার্টুনে কিন্তু 1993 সালেই প্রেডিকশন করা হয়েছিল এবং 2020 সালে করোনা কিন্তু পৃথিবীতে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। এছাড়াও সাবমেরিনের সাহায্যে সাগরের তলদেশ দেখতে গিয়ে দুজন মানুষ দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনাটিও সিমসম কার্টুনে অনেক আগে প্রেডিকশন করা হয়ে গিয়েছিল। দ্য সিমসম কার্টুনের আরেকটি উল্লেখযোগ্য প্রেডিকশন হচ্ছে দুবাইয়ের মতো শহরে যে বন্যা হবে তা তো কেউ ভাবতেও পারেনি, কিন্তু দ্য সিমসম কার্টুনে এই ঘটনা বহু বছর আগেই দেখানো হয়েছিল এবং তার পরবর্তীতে এটি সত্য বলে যে প্রমাণিত হয়েছে তা কিন্তু আমাদের কারোই অজানা না। এখানেই শেষ নয়, ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন মডেলের পোশাক কেমন হবে তাও কিন্তু এই সিমসম কার্টুনে অনেক আগেই প্রেডিকশন করা হয়েছিল। কি অবাক হলেন? আসলেই অবাক হওয়ার মতো ঘটনা। এবার আসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দ্য সিমসম কার্টুনে কি প্রেডিকশন করেছিল। অনেকেই বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা নাকি দ্য সিমসম কার্টুনে 12 বছর আগেই প্রেডিকশন করা হয়েছিল, কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন কোনো প্রেডিকশনই দ্য সিমসম কার্টুনে করা হয়নি। তবে হ্যাঁ, এই কার্টুনের একটি পর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হয়েছিল, যেখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার মাইক্রোলোন সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছিল। আর সেই পর্বটিকেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তা নাকি 12 বছর আগেই দ্য সিমসম কার্টুনে প্রেডিকশন করা হয়েছিল বলে অনেকেই চালিয়ে দিচ্ছেন। বুঝেনি তো আমাদের দেশ, আমরা বাঙালি জাতি, আমরা কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে না জেনেই তা বিশ্বাস করে ফেলি। আর এই বিশ্বাসের সুযোগ অনেকেই নিয়ে ফেলে, যা কখনোই করা উচিত না। তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু বিশ্বাস করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করবেন। আপনাদের সাথে আলাপ করতে করতে আমার কিন্তু ভর্তা বানানো শেষ। আর এই যে এখানে দেখেন আমি কিন্তু পুরো ঘেমে গেছি, তারপরেও কিন্তু ভর্তা টেস্ট করা ছাড়ছি না। আর এই যে আমার রান্না করা খুদের ভাত, অনেকে এটাকে বউ ভাতও বলে, তো আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আমার ব্লগগুলো আপনারা সবাই এনজয় করছেন। আমার ব্লগগুলো কিভাবে আরও সুন্দর করা যায় তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বলো, টাটা বলো, টাটা।